খুব ভালো করে বোঝেন। আচ্ছা আপনি বলুন, আপনার আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? আপনি বলুন, আপনার যে দুশ্মন হবে তাকে যদি আমি সহযোগিতা করি, আপনি কি আমার উপরে খুশি হবেন? একটু হ্যাঁ কি না বলুন না। আপনার যে দুশ্মন হবে, যে আপনার ঘর ভাঙবে, আপনার জমি দখল করবে, আর আমি যদি তাকে সাথ দিই, সহযোগিতা করি, তাকে বাঁচাবার চেষ্টা করি, আপনি কি আমার উপরে খুশি হবেন? তাহলে যারা আমার আল্লাহর ঘর ভাঙছে, ওয়াকাব মিটাচ্ছে, মসজিদ মিটাচ্ছে, মাদ্রাসা মিটাচ্ছে, তার সাথে যদি কোনো পীর পীরজাদা আলেম উলামা সাথ দেয়, আমার আল্লাহ কি তার সাথ দেবে মনে হয়? সে কি মনে হয় আল্লাহর দিকে আছে? এগুলো বুঝতে হবে। মুনাফিক চিনার যদি আলামত না বোঝেন তাহলে কিন্তু ঠকতে হবে। আখিরি জামানা একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি আপনাদের ঘরে। একজন জগৎ বিখ্যাত ইসলামের মুজাহিদ ছিলেন, যিনার নাম আমরা সবাই এক কথায় চিনি, হযরতে সালাউদ্দিন আইবি রহমাতুল্লাহ আলাইহি। নাম শুনেছেন? এই ওয়াকিয়াটা মন দিয়ে শোনেন, আজকের দিনের ইসলামের ভেতরে থাকা গাদ্দার গুলোকে চিনতে পারবেন। যতক্ষণ না গাদ্দার চিনবেন ততক্ষণ মুসলমানের কখনো কামিয়াবি হবে না। কেন আমাদের ক্ষতি, কোন মা এমন সন্তান জন্ম দিতে পারেন এই জমিনের উপরে যে মুসলমানকে সামনাসামনি মোকাবেলা করে পরাজিত করতে পেরেছে। ইতিহাস বলছি, বাপ আদম থেকে নিয়ে আজকের দিনের পর্যন্ত ইতিহাস বলছি। একটা ইতিহাস দেখান কোন মা এমন সন্তান জন্ম দিয়েছে যে সন্তান মুসলমানদের ঘরে সামনাসামনি লড়াই করে মিটিয়ে দিতে পেরেছে। যতবার আমরা পরাজিত হয়েছি, যতবার আমরা মার খেয়েছি, যতবার আমাদের নুকসান ক্ষতি হয়েছে, ততবারই আমাদের ভেতরে থাকা মুসলিম লেবাসে, দাড়িতে, টুপিতে, জুব্বাতে নামে এমন মুনাফিক গাদ্দারদের জন্যই কিন্তু আমরা ঠকেছি। তাই সালাউদ্দিন আইবির ইতিহাসটা মন দিয়ে শোনেন। আমার আম্মা বোনেরা আপনারাও শুনবেন। ব্যক্তিগত আব্বাস সিদ্দিকীর সঙ্গে কারো রাগ নাই। ব্যক্তিগত আব্বাস সিদ্দিকী কাউকে ভালোবাসে না, কারো সঙ্গে বন্ধুত্ব নাই। আমি যার সঙ্গে বন্ধুত্ব করি, যার সঙ্গে ঝগড়া করি, যার সঙ্গে আত্মীয়তা করি, যার সঙ্গে বিচ্ছেদ হই, এই সব কিছুর পিছনে আল্লাহ। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। প্রকৃত ঈমানদার তো সেই ব্যক্তি, ঈমানের মজা তো সে পায় যে কিনা ভালোবাসে আল্লাহর জন্যে, দুশ্মনী করে আল্লাহর জন্যে, বিচ্ছেদ হয় আল্লাহর জন্যে, ঐক্য হয়, কাউকে সাপোর্ট করে আল্লাহর জন্যে। সেই হলো প্রকৃত ঈমানদার, সেই ঈমানের মজা পাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাকসাদ কি থাকবে? আল্লাহ, যিনি আমাদেরকে দুটো চোখ দিয়েছে, যিনি আমাদেরকে দুটো কান দিয়েছে, যিনি আমাদেরকে দুটো হাত দিয়েছে, যিনি আমাদেরকে দুটো পা দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আমাদেরকে এখানে নিয়ে এসে বসিয়েছে, সেই আল্লাহর জন্য সব কিছু করতে হবে। নিঃশ্বাসটা টানবো আল্লাহর জন্যে, নিঃশ্বাসটা ফেলবো আল্লাহর জন্যে। এই পরীক্ষার জন্যই তো আল্লাহ বা দুনিয়ায় আমাকে আপনাকে পাঠিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আমাদের আব্বা জান হযরতে সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছিলেন। এ ইব্রাহিম, তুমি আমাকে কতটা ভালোবাসো? তুমি তোমার বাচ্চাকে আমার জন্য কুরবান
কুরবানি করে দাও। আর 1 মাস 2-3 দিন পরে যে কুরবানিটা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম এ যুবকেরা আল্লাহ পাকের খুশির জন্য নিজের বাচ্চাকে আল্লাহর জন্য কুরবানি করার জন্য মিনাতে নিয়ে গিয়েছিল এবং চোখটা বেঁধে তরোয়ালটা চালিয়েছে। তরোয়াল যখন চালানো হয় রক্তাক্ত হয়ে গেছে, চোখটা খুলেছে, আসমানের দিকে মুখ তুলে বলছে, আল্লাহ আমি ইব্রাহিম আমার বাচ্চাকে আপনার জন্য কুরবানি করে দিলাম। কিন্তু যখনই জমিনের দিকে তাকালো দেখতে লেগেছে একটা দুম্বা জবাই হয়ে পড়ে রয়েছে। ইসমাইল আলাইহিস সালাম পাশে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, এই ইব্রাহিম রে, তুমি আমাকে এত ভালোবাসো, এই ভালোবাসার পরীক্ষা নিয়েছিলাম, ওই পরীক্ষাতে তুমি কামিয়াবি হয়ে গেছো। পাখাটাকে পুরো ঘুরিয়ে দিলে, আমি এতে টানে সেরকম করে দাও। দাও অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে আল্লাহ আমাদের পরীক্ষা নেবে না? নেবে না? আল্লাহ পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় আমাদেরকে বড় ধৈর্যের সাথে বড় পা ফেলতে হবে। আমার আম্মা জানেরা, আল্লাহ পাক আম্মা হাজেরা হুজুরকে পরীক্ষা নিয়েছিলেন। নির্জন জায়গা, চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা, সেই জায়গায় দুধের বাচ্চাকে নিয়ে একা থাকার হুকুম আল্লাহ দিয়েছিলেন। আল্লাহর উপরে ভরসা রেখে আম্মা জান হাজেরা সেই জায়গায় থাকার মন স্থির করলেন। আমার আল্লাহ সেই জায়গাতে আজকে শহর, মক্কা শহর তৈরি করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও পরীক্ষা নেবে। সেই পরীক্ষায় আমাদেরকে ধৈর্যের সাথে পাশ হতে হবে। এ দুনিয়া চিরস্থায়ী নয়, আজ আছেন কাল চলে যেতে হবে। মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন একটা সময় আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর এই মার খাবার কারণ কি? বসুন। না না, এই মার খাবার কারণ কি? আল্লাহ নবী সাহাবা হুজুরদের জিজ্ঞেস করলেন যে আমার উম্মতরা প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, হুজুর মার খাবার কারণ কি? আমার ভাইদের কি সংখ্যা কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না, তাদের সংখ্যা বেশি হবে। তাহলে আমাদের সংখ্যা কম না বেশি? নবী বলেছে। আল্লাহ নবী এটাও বলেছে, যেমন ক্ষুধার্ত পশুরা খাবারের থালির উপরে ঝাঁপিয়ে পড়ে, আমার উম্মতদের উপরে একদল জালিমরা ঝাঁপিয়ে পড়বে। চারিদিকে এরকম হচ্ছে না হয়নি? মুসলমানকে মব লিঞ্চিং করে হত্যা করা হচ্ছে না হয়নি? গুজরাটে হচ্ছে, উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, আমার বাংলাতেও হচ্ছে না হয়নি? কথা বলেন, কথা বলে। গত কালকের কথা, আমি তো এখন রাত করে শুতে হচ্ছে, অনেক কাজ আছে, সামনে পরীক্ষা এসেছে জানেন তো নাকি? ওই জন্য একটুখানি পড়াশোনা বেশি করে করতে হচ্ছে। তাই সকালে উঠে যখন গাড়িতে বসেছি তখন মোবাইল ঘাঁটছি, তার আগে তো দেখার সময় পাইনি। দেখে বড় কষ্ট লাগলো। মেদিনীপুরের, নিশ্চয়ই আপনারা সবাই এক কথাই চেনেন জিনাকে, খানদানে রসুল সৈয়দ আলী আসগার সাহেব, তিনার উপরে ডাইরেক্ট গুলি করেছে। কোথায় যাচ্ছে সমাজ? কোথায় যাচ্ছে পরিস্থিতি? বলো। অনেকে মনে করছেন হয়তো আমরা চুপচাপ থাকলে বাঁচবো। বলে, জিনার নাম বলছি, উনি কখনো কারো বিরোধী পক্ষপাতিত্ব করেছে? তারপরেও নিরাপদে আছে? দেখেন না, সামনাসামনি গুলি করছে। আল্লাহ তেনা সুস্থ দান করেন, দোয়া করি, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু কত দুঃখের বিষয় বলুন তো, এই বাংলাতে মাওলানা রুহুল কুদ্দুস সাহেব শহীদ হয়ে গেলেন। এই বাংলাতে কত মাওলানার উপর জুলুম হয়েছে, সব আস্তে আস্তে ধামাচাপা পড়ে যাচ্ছে। ভেবে দেখো,
আমি তুমি মনে করছি সব ঠিক চলছে, না, কিছুই ঠিক নেই, কিছুই ঠিক নেই। উদাহরণস্বরূপ সালাউদ্দিন আইবি হুজুরের কথাটা বলছিলাম, একটু বলে নি, তারপর অন্য আলোচনা করছি। হযরতে সালাউদ্দিন আইবি মসজিদে আকসাকে চেনেন তো আপনারা, যেটা প্যালেস্তাইনে আছে মসজিদে আকসা। ওই মসজিদে আকসা হচ্ছে ইসলামের প্রথম কেবলা, আমাদের প্রথম কেবলা। ওই মসজিদে আকসা প্রায় দখল হয়েছে, জালিমরা, ইসলাম বিদ্বেষীরা মসজিদে আকসাকে প্রায় দখল করেছে। হযরতে সালাউদ্দিন আইবি তখন বয়স ছোট ছিল, তখন এই মসজিদে আকসাকে সেলিবিরা দখল করে নেয়। সালাউদ্দিন আইবি হুজুর যখন বড় হলেন, আমি মূল জায়গাটা বলছি, 12,000 সৈন্য নিয়ে মসজিদে আকসাকে উদ্ধার করার জন্য সালাউদ্দিন আইবি রওনা দিলেন। মিশর থেকে রওনা দিয়ে প্যালেস্তাইনে পৌঁছালেন। মসজিদে আকসা থেকে একটু দূরে একটা জায়গায় তাবু গাড়লেন। সেই তাবু গেড়ে সেই জায়গায় রাত্রিরে একটা গোয়েন্দা পাঠালেন সালাউদ্দিন আইবি, যাও যে গোপন মসজিদে আকসা পাহারাটা কিভাবে দেয়া হচ্ছে। হযরতে সালাউদ্দিন আইবির কাছে জিনাকে পাঠালেন, তিনি গোপনে খবরটা নিয়ে এসে জানাতে লাগলেন, লক্ষ সৈন্য আল্লাহ মসজিদ আকসাকে ঘিরে রেখেছে, আর আমাদের সংখ্যা হলো 12,000 মাত্র। আর মসজিদ আকসা ঘিরে রেখেছে পালা, তাই তো নাকি? এখন তো সেটাই হচ্ছে। হুজুর আমার ফজরে দিতে শুরু করে দিলেন। 12,000 সৈন্যকে বাবারা আমি খোঁজ নিলাম, 4 লক্ষ ঘিরে রেখেছে। বাবারা আমাদের সংখ্যা হলো 12,000। বিরাট বড় লড়াই হবে। এই লড়াইয়ে আমি সালাউদ্দিন তোমাদেরকে ইজাজত দিলাম, স্বাধীনভাবে তোমরা আমার সঙ্গে যেতে চাইলে যেতে পারো, নচেত ঘরে ফিরে চলে যেতে পারো। ওই সময় সালাউদ্দিন আইবির মধ্যে থেকে আওয়াজ উঠে যায়, এই হযরতে সালাউদ্দিন আইবি, এই আমাদের সিফা সালার, এই আমাদের কমান্ডার, আমরা সালাউদ্দিন আইবির সৈন্য, তিনি তাহাজ্জুদ ছাড়া কখনো ঘুমাই না, আমরা কখনো দুনিয়ার কোনো পাওয়ারকে ভয় করি না। 4 লক্ষ কেন 40 লক্ষ থাকলেও ঘাবড়ে যাব না, কারণ আমরা ভয় করি একমাত্র আল্লাহ পাককে। যুবকেরা, তরুণেরা 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি রওনা দিলে। বিরাট বড় লড়াই শুরু হয়ে গেল। 4 লক্ষ কোথায়, অপর দিকে কোথায় 12,000। এই 12,000-এর মুখে শুধু হেরেছে তা নয়, জবানা জব্দ হয়ে তারা পালাবার রাস্তা খুঁজে পায়নি। আল্লাহ পাক সালাউদ্দিন আইবি এবং তার সৈন্যদের ওসিলায় মসজিদ আকসাকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিলে। আল্লাহ, এটা খুশির খবর না দুঃখের খবর? খুশির খবর। কোথায় 4 লক্ষ আর কোথায় 12,000? মসজিদে আকসা বিজয় হলো। সালাউদ্দিন আইবির সৈন্যরা পুরো এলাকা, শহর, সব জায়গায় মানুষ আনন্দ, ঠিক তো নাকি? খুশি, আনন্দ করছে। ঠিক এই সময় সালাউদ্দিন আইবি কিন্তু ঘরের মধ্যে মন মরা করে বসে আছে। মন দিয়ে শুনবেন। ওই সময় হুজুরের কাছে হুজুরের কিছু দায়িত্বশীল যারা রয়েছেন তারা গিয়ে বলতে লাগলেন, হুজুর আপনি মন মরা করে আছেন কেন? এত খুশি আনন্দের সময় আপনারা মন মরে করে আছেন কেন আপনি? সালাউদ্দিন আইবি বলছে, শোনো, 4 লক্ষ সৈন্য ছিল প্রকাশ্য,
4 লক্ষ জায়গায় 40 লক্ষ থাকলেও আমরা ইনশাআল্লাহ বিজয় লাভ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মন মরা এজন্য করে আছি, মসজিদে আকসা তো বিজয় হলো, কিন্তু আমাদের মধ্যে গাদ্দার আছে। যদি এই গাদ্দার গুলোকে আমরা ঠিকানা না লাগাতে পারি, আমি সালাউদ্দিন আমার বড় ভয় হয় খুব শিগগিরই মসজিদে আকসা আবার না বেদখল হয়ে যায়। এই যে বাবরি চলে গেল আমাদের, এই বাবরি যাওয়ার পিছনে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা আমাদের নামধারী গাদ্দারদের হাত আছে। আজকে যে ওয়াকফ আইন হচ্ছে, এর পিছনে আমাদের মধ্যেকারের মুনাফিকদের হাত আছে। শোনো জাতি, কম বোঝো, সিদ্দিক আকবরের খুন আছে আমার শরীরে। গুরুত্ব বাড়াবার জন্য এটা বললাম, যাতে কথার উপরে বিশ্বাস মর্যাদা আসে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, আপনাদেরকে বাঁচাবার চেষ্টা করছি, তাই বুঝাচ্ছি। মসজিদ যেমন বানাচ্ছেন, মসজিদটাকে রক্ষা করার জন্য পাহারাদারের দরকার আছে না নাই? মাদ্রাসা যেমন বানাচ্ছেন, মাদ্রাসাটাকে বাঁচাবার জন্য পাহারাদারের দরকার আছে না নাই? তো সালাউদ্দিন আইবি সঙ্গে সঙ্গে একটা টিম তৈরি করলেন, গোয়েন্দা টিম। সেই টিমকে হুজুর ছেড়ে দিলেন। সেই টিম চায়ের দোকানে যায়নি, হাটে যায়নি, সিনেমা হলে যায়নি, ফাংশনে যায়নি, যাত্রায় যায়নি। সেই টিম যাচ্ছে মসজিদে। আরে মসজিদে কেন আপনি গাদ্দার খুঁজতে এসছেন? বলছে না, এখানেই থাকে। কথা কিছু বুঝলেন? হ্যাঁ, যেখানেই ফেরাউন ছিল সেখানেই কিন্তু মুসা নবীকেই পাঠানো হয়েছে। যেখানেই আবু জেহেল ছিল সেখানেই কিন্তু পরিবর্তনের জন্য। কথা বুঝে আসছে তো? ভালো জায়গা যেখানে ইব্রাহিম নবী সেখানেই নমরুদ, যেখানেই মুসা নবী সেখানেই ফেরাউন, যেখানে আমার রসুল সেখানেই আবু জেহেল। তার মানে ভালো জায়গাতে মধ্যে খারাপ ঢুকে থাকে। তো মসজিদে যাচ্ছে, মক্তবে যাচ্ছে, মাদ্রাসায় যাচ্ছে, খানকায় যাচ্ছে, দরবারে যাচ্ছে। এইভাবে 3000 এমন লোককে সালাউদ্দিন আইবির গোয়েন্দা ধরেছিল, যাদের লেবাসে সুরাতে সকলে মুসলমান ছিল, ভেতরে ভেতরে সব বিদেশি থেকে টাকা নিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসার সঙ্গে গাদ্দারির রচনা করছিল। কথা কিছু বুঝছেন? আজকে এইসব আমরা দেখছি না দেখিনি? আজকে এইসব দেখতে হচ্ছে না হয়নি? বাবেরা মনে রাখবেন, আখরি জামানা আল্লাহ নবী নবী দয়া নবী জানিয়ে দিলেন, আমার উম্মতরা প্রচুর মার খাবে একটা সময়। সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা কম হবে না। তাহলে মার খাবে কেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, তাদের মধ্যে আল্লাহর ভয় উঠে যাবে। তারা তাগুতি শক্তিকে ভয় করবে, জালিম শাসককে ভয় করবে, মৃত্যুকে তারা ভয় করবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজ আমরা দুনিয়া জুড়ে মার খাচ্ছি, বাংলা তো মার খাচ্ছি। মিলিয়ে দেখুন আমাদের মধ্যে খসলতটা ঢুকেছে না ঢুকে না? আমরা আল্লাহকে ভয় করি না, আমরা জালিম শাসককে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, তাগুতি শক্তিকে ভয় করি। আমরা আল্লাহকে ভয় করি না, মৃত্যুকে ভয় করি। এই জন্যে মার খাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, সাহাবা হুজুররা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর কি কোনো কারণ হবে? আল্লাহ নবী বলেছিলেন, দ্বিতীয় নম্বর কারণ হলো আমার উম্মতরা বড় লুবি হয়ে যাবে। শুনছেন তো আজ নাকি? প্রথম নম্বর কারণ হলো আল্লাহকে ভয় করবে না, তাগুতি শক্তিকে ভয় করবে। তাহলে এই উম্মতকে মিটাতে গেলে তাহলে এই উম্মতের অন্তর থেকে আল্লাহর ভয় বার করে বিজেপির ভয় ঢুকাতে হবে, তাই তো নাকি? ঢুকাচ্ছে না ঢুকায়নি? আর এই ঢুকাচ্ছে কারা?
মৌলী সাহেবরাও ঢুকাচ্ছে, ঢুকাচ্ছে না ঢুকায় না? কেন? তারা হাদিস পড়েছে আর তাদের পিছনে টাকাও আছে। কার? বিজেপিরই তৈরি করা দল টিএমসি টাকা দিচ্ছে যে এই হাদিসটাকে না সামনে নিয়ে আসতে পারলে এ জাতিকে মিটানো সম্ভব নয়। এ জাতিকে মার খাওয়াতে গেলে এ জাতির অন্তর থেকে আল্লাহর ভয় বার করো আর বিজেপির ভয় ঢুকাও। ঢুকাচ্ছে না ঢুকাই? দিন রাত ধরে একটাই কথা, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে, তাই তো নাকি? আচ্ছা, এই ভয়টা খাওয়াচ্ছে দুটো কারণ। একটা কারণ হচ্ছে এই ভয়েতে আপনারা যাতে বিজেপির বুনের কলেজে উঠে বসে থাকেন। আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আপনাদের যে চাওয়া পাওয়া শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান, বেকারত্ব দূর, এ নিয়ে প্রশ্ন করা ভুলে যান। এই জন্যই তো বিজেপির ভয় খাওয়াচ্ছে। আর আমরা বিজেপিকে এত ভয় খাই, ওর থেকে যদি 1% আল্লাহকে ভয় করতাম মনে হয় মসজিদ গুলোই জায়গা হতো না। কথা কি ভুল বলে ফেললাম? বিজেপির ভয়ে যেভাবে ভিড় করছি বিজেপির বুনের সাথে, শুনছেন তো নাকি? আল্লাহকে যদি ভয় করতাম তাহলে আমরা মসজিদে ভিড় করতাম তো। তাহলে আমরা ধ্বংসের পিছনে কারণ রাসূলুল্লাহর হাদিস মিলছে না মেলে না? আরে আপনারা তো সাধারণ লোক, মোল্লা মৌলী সাহেব গুলো বিজেপির ভয় দেখাচ্ছে উম্মতকে, অথচ তারাই হাদিস পড়েছে। তারা জানে যে উম্মতকে কখনো প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। এই উম্মতকে মিটাতে গেলে ছদ্মবেশী মুনাফিকরাই মিটাবে। আজকে খেয়াল করে দেখো, এই রাজ্যে এসআইআর কখনো করতে পারতো না, 93 লক্ষ লোকের নাম বাদ যেত না যদি ছদ্মবেশী মমতাকে বিশ্বাস আমরা না করতাম। একে বিশ্বাস করলাম বলে এ 32,000 চাকরি লিবার জন্য এসআইআর এর বিলে গিয়ে সই করতে চলে এলো। এসআইআর চালু হলো, ইনি বাইরে বেরিয়ে নাটকও করলো। আমরা ভাবলাম আরে আমাদের জন্য দরদি চিল্লাচ্ছে, উপরন্ত ইনি আবার 2,500 কোটি টাকা দিল, আবার 90,000 অফিসার দিল। শুনছেন? এত কিছু হওয়ার পরও এখনো তোমার আমার মাথা ঘুরে আছে সেই বিজেপি চলে আসবে। দেখো আল্লাহর ভয় নেই। তাহলে প্ল্যানটা দেখছো। আর বিজেপিও আমাদেরকে ভয় খাওয়াবে বলে মাঝে মাঝে আসছে শুভেন্দুর মতো খ্যাপাগুলো, এসে বলছে সব ক্যাম্পে পেটিয়ে দেবো, সব বাংলাদেশে পেটিয়ে দেবো, সব দাদ্দার করে গুলি করে দেবো, উত্তরপ্রদেশের মধ্যে এনকাউন্টার করব। আমরা বলছি সত্যি তো রে, মেরে ফেলবে রে। আর এই খপ্পরে পড়ে দীর্ঘ বছর ধরে আমাদের লাইফ নষ্ট হতে চলেছে। আমার কথা কি কষ্ট লিখছে? খেয়াল করে দেখুন না, আজকে যারা উঠে পড়ে লেগেছে টিএমসির গদিকে বাঁচাবে বলে যেসব নামধারী আলেম উলামা বক্তারা, আজ থেকে কয়েক সপ্তাহ আগে এই রাজ্য সরকার মমতা যখন বলেছিল মসজিদে মসজিদে জুম্মার দিনে উস্কানিমূলক বক্তব্য ইমামরা যেন না দেয়, এই সকল মোল্লা মৌলী সাহেব একটা কেউ মমতার বিরুদ্ধে বলেছে? তাহলে এরা মৌলানা হয়েছে, এলেম পেয়েছে, এরা আল্লাহর দলে নয় মমতার দলে। তাহলে এদের উপরে ভরসা করে যে মুসলমান চলবে তারা মনে হয় কামিয়াবি হবে। আমার কথা কি খারাপ লাগছে? খুব ভালো করে বুঝুন, যে কোরআনের প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ মার খেলেন, কোরআনের প্রচার করতে গিয়ে রাসূলুল্লাহ মার খেলেন। কতটা মার খেলেন তায়েফের জমিনে। আল্লাহ নবী কোরআনের প্রচার করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেলেন, আল্লাহ নবী অজ্ঞান হয়ে পড়ে রইলেন। এই কোরআনের প্রচার করতে গিয়ে আজকে সেই কোরআনকে
আমেরিকা মিটাতে চাইছে, সেই কোরআনকে ফ্রান্স মিটাতে চাইছে, সেই কোরআনকে দুনিয়ার জালিম শাসকরা মিটাতে চাইছে। সেই কোরআনের বিরুদ্ধে আমার রাজ্যেতে এ যুবকের তরুণেরা একজন 4 পাস নেতা, কি পাস, বিজেপির এক নেতা, 4 পাস, নদিয়া জেলায় বাড়ি, কি নাম যেন পাগলটা, ওই পাগলের নাম নিতে ভাল লাগে না, কেন হাইলাইট হয়ে যাবে, ও তো হাইলাইট হওয়ার জন্য সব বলছে। 4 পাস, মূর্খ। যে 4 পাস হয় তার কি কোনো জ্ঞান বুদ্ধি আছে? ঠান্ডা হয়ে গেল। সেই 4 পাস নেতা, সে কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে নাকি হিংসা ছড়াচ্ছে বলছে। কোরআনের সূরা তওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে। বলুন, কোরআন কি হিংসা ছড়ায়? আওয়াজ দিয়ে বলুন। আরে কোরআন তো হিংসা মিটাতে এসেছে, কোরআন তো ন্যায় প্রতিষ্ঠিত করতে এসেছে, কোরআন তো মানবতার শিক্ষা দিতে এসেছে, কোরআন তো খোদার্থকে খানা দিবার রাস্তা করতে এসেছে, কোরআন তো এতিম, বিধবা, গরিব, দুঃখীদেরকে রাস্তা দেখাতে এসেছে, কোরআন তো ন্যায় প্রতিষ্ঠিত করতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআনের বিরুদ্ধে এত বড় কথা বললো, তার বিরুদ্ধে হাজার হাজার মামলা হলো। কই আমার রাজ্য সরকার কি সেই 4 পাস বিজেপি নেতাকে অ্যারেস্ট করেছে? আপনাদের উত্তর 24 পরগনায় ভাটপাড়ার অর্জুন সিং, সে কখন টিএমসি কখন বিজেপি সে নিজেও জানে না। ভুল বলছি নাকি? কখন টিএমসিতে কখন বিজেপিতে সে নিজেও জানে না। এত ইদল উদল করছে। সেই ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং, সে কি বলছে? ইসলামে নাকি রেপ করা ভালো কাজ। নাউজুবিল্লাহ বলবেন না? সেই অর্জুন সিং এর বিরুদ্ধে কত কেস হলো, তাকে কি অ্যারেস্ট করেছে? কিন্তু মালদায় একজন নির্দোষ আলেমে দ্বীন, তাকে তুলে নিল। আর একজন উকিল বেচারি, সে কেসে মামলা লড়তে যাচ্ছিল, কিন্তু হ্যাঁ ওর একটু ফটো তোলার শখ আছে, এটা ওর শখ আছে আমি জানি। তাকে পুলিশ নিয়ে গেল, নিয়ে যে বলছে একটু বুঝাও। পুলিশের হয়ে বুঝাতে গিয়ে সে বেটা ফেঁসে গেল। আর রাজ্য সরকার বলছে মেন মাকড়াকে ধরে ফেলেছে। কেন? গরিবের হয়ে কথা বলছে তাই। শুনছেন? তাহলে আজকে আমি জানতে চাই, এই সরকার থেকে আমার কোরআনের দুশমনদের বিরুদ্ধে আমরা যখন কেস করলাম, একটা কাউকে তুললো না, অথচ হাজার হাজার নিরীহ মুসলমানদের ঘরে কেস দিয়েছে না দেয়নি? আরেকটু এগিয়ে চলে, যে কোরআনের জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেলেন, যে কোরআনের জন্য রাসূলুল্লাহ কত মার খেলেন, সেই কোরআনকে রাজ্য সরকার বলছে শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এটা ঠিক বলেছে না ভুল বলেছে? আমি এতটুকু জানি, যে কোরআন শেষ হয়ে যাবে বলে অবশ্যই সে মরে জাহান্নামে গিয়ে ভূত হয়ে যাবে, কিন্তু আমার কোরআন শেষ হবে না। ঠিক না বেঠিক? কিন্তু আমি বলতে চাইছি, আজকে যেসব ইমামরা, যেসব মুফতিরা, যেসব মৌলানারা, যেসব পীর পীরজাদারা, যেসব আলেম দ্বীন দাবিদাররা এই কোরআন শেষ হয়ে যাবে, কোরআনের দুশমনকে জিতাবে বলে আজকে রাস্তায় নেবে এর হয়ে প্রচার করছে, মিডিয়াতে বাইট দিচ্ছে, এরা একবারও কেউ কোরআন শেষ হয়ে যাবে যখন বলেছিল এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল? তাহলে এরা কোরআনের পক্ষের মৌলানা না টিএমসির দালাল মৌলানা? তাহলে এই দালালদের পিছনে থেকে আপনাদের উপকার হবে। বোঝেন? ওই যে 3000 সালাউদ্দিন আইবি কত ধরেছিল? 3000। তারপরে তো ইন্তেকাল হয়ে গেলেন। 3000 আলেম মুফতি মৌলানাকে সালাউদ্দিন আইবি নিজে হাতে করে কতল করেছে। যারা লেবাসের সুরাতে আলেম মুফতি ছিল, ভেতরে ভেতরে ইসলামের দুশমনের সঙ্গে সেটিং এ ছিল। কথা শুনছেন তো নাকি?
হ্যাঁ, খুব ভালো করে বোঝেন। আর একটা কথা বলি, আপনারা ইমামে হোসাইনের দিকে না এজিদের দিকে? জোরে বলেন, কারা কারা হোসাইন পাকের দিকে হাত তুলে সাক্ষী দেন? হাত লম্বা করে তোলেন। আয় আল্লাহ, এরা সাহস করে হাত তুলেছে যে হোসাইনের দিকে, আল্লাহ এদেরকে হোসাইন পাকের সাথে জান্নাত যাওয়ার ব্যবস্থা করে দেন। বলুন আমিন। আরো যদি বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা কিন্তু কারবালার মাঠে ইমাম হোসাইন পাক যখন গিয়েছিলেন, এজিদের বিরুদ্ধে হোসাইন পাক ছিল তো নাকি? এজিদ কে ভাই? এজিদ ছিল একটা অত্যাচারী শাসক, এজিদ ছিল একটা সমাজ বিরোধী, এজিদ ছিল প্রজাদের উপরে জুলুম করা, এজিদ ছিল চরিত্রহীন, এজিদ ছিল সারাবি। তাহলে আজকে কেউ যদি জালিম শাসক থাকে, তাকে কি আজকের এজিদ বলা যাবে না? আজকে যদি কেউ চরিত্রহীন শাসক থাকে, তাকে কি আজকে এজিদ বলা যাবে না? আজকে যদি কেউ প্রজাদেরকে জুলুম করা শাসক থাকে, তাকে কি আজকে এজিদ বলা যাবে না? এজিদ ছিল রাসূলুল্লাহ দ্বীনের দুশমন। আজকে যদি রাসূলুল্লাহ দ্বীনের দুশমন কোন শাসক থাকে, তাকে কি এজিদ বলা যাবে না? তাহলে আপনারা আজকের এজিদদের পক্ষে নেই তো? আজকের এজিদদের পক্ষে থেকে আর সেদিনের হোসাইনির মুখে হোসাইনি দাবি করবেন, এটা মুনাফিকি ছাড়া অন্য কিছু হবে না, তাই তো নাকি? ঠিক বলছেন তো? আপনারা হোসাইনি দিকে না এজিদের দিকে? আরে সেদিন কারবালায় যখন ইমামে হোসাইন পাক দাঁড়ালেন, কারবালায় এজিদের পক্ষে ছিল 13,000 আলেম উলামা মুফতি। কার পক্ষে? 13,000। আর ইমাম পাক ছিল 72 জন। 13,000 হাফেজ আলেম মুফতি এজিদের দিকে। তাহলে কি এজিদ হক? কেন হক নয়? 3,000 মুফতি আছে, হক নয়? 3,000 হাফেজ আছে, 10,000 আলেম আছে, এই কি হক নয় এজিদ? কেন নয়? অতএব মুফতি মৌলানা হাফেজ সংখ্যা কত নয়, কোন দিকে দাঁড়িয়েছে দেখতে হবে। দাঁড়িয়েছে জুলুমের দিকে, আর আল্লাহ জুলুমের বিরুদ্ধে। দাঁড়িয়েছে সমাজ বিরোধীদের দিকে, আল্লাহ মানবতার পক্ষে। দাঁড়িয়েছে অত্যাচারীদের দিকে, আল্লাহ অত্যাচারীদের বিরুদ্ধে। তাই ও যতই 3,000 মুফতি মৌলানা থাকুক না কেন, ও কোনো হক নয়। আজকের কোন মুফতিকে নিয়ে, আজকের কোন পীরজাদাকে নিয়ে, আজকের কোন মৌলানাকে নিয়ে যদি রাজ্য সরকার মনে করে আমি হক প্রমাণ করব না, তুমি আজকে এজিদ, তুমি জালিম, তোমার দিকে ইমানদাররা থাকবে না। ঠিক না বেঠিক? হাত তুলে সাক্ষী দাও, ঠিক না বেঠিক? হাত লম্বা করে তোলো, হাত নামাও। আজকে আমার কোরআনের বিরুদ্ধে যখন তুমি কথা বলো, তোমার হুঁশ থাকে না? এই রাজ্য সরকারই বলেছিল। ভাই এখানে আরেকটা কথা, কি কথা? যে আব্বাস সিদ্দিকী বিজেপির বিরুদ্ধে কম বলে, টিএমসির বিরুদ্ধে বেশি বলে, বলো তো নাকি? আচ্ছা, প্রচার করে না করে না? আচ্ছা ভাই, একটা কোটো দেবো, তার গায়ে 20 লিখা আছে, কেউ খাবেন? কেন খাবেন না? আর এক গ্লাস শরবত দেবো, তার ভেতরে 20 মিশিয়ে দেবো, খাবেন না? খাবেন না? কেন খেলেন ভাই? ও এটা জানা গেল 20, তাই কেউ খাবে না। মোদি হলো প্রকাশ্য 20, বিজেপি হলো প্রকাশ্য 20, তাই ওকে কোনো মুসলমান খাবে না। মমতা হলো শরবতের নাই দেখতে, কিন্তু ভেতরে 20 আছে। তাহলে এটা খুলে বোঝানো দরকার আছে না নাই? তাই এজন্য একটা বেশি করে বলতে হয়। ওটাকে লোক চিনে গেছে, ও 20 আর কেউ নেবে না। এক কথা অসুবিধা হচ্ছে। যদি বলেন জলসা থেকে বলছেন কেন? আমার ধর্মের বিরুদ্ধে ফেরাউন ছিল, এখান থেকে বলা হয় না? হয় না? নমরুদ ছিল ইসলামের বিরুদ্ধে, এখানে বলা হয় না? হয় না? এজিদ ছিল, আবু জেল, উতবা, সাইবা ইসলামের বিরুদ্ধে ছিল, এখান থেকে বলা হয় না? হয় না? তা আজকের মোদি মমতা ইসলামের বিরুদ্ধে, নবীর মেম্বার থেকে বলা হবে না? হবে না? তা যারা বলতে নিষেধ করে, জানতে হবে এগুলো ওদেরই ক্যাটাগরির মুনাফিক।
এখানে ফেরাউনের বিরুদ্ধে খুব বলে, নমরুদের বিরুদ্ধে খুব বলে, এজিদের বিরুদ্ধে খুব বলে। আরে আজকের ফেরাউনের বিরুদ্ধে বলবি নি? বলছে ওগুলো তো মরে গেছে, ওদের বিরুদ্ধে বললে কেস কামারি হবে না, এগুলো বেঁচে আছে বললে যদি ধরে লি যায়, তা তোর ইমান তো দুর্বল, ঠিক না? তাহলে আমি যেটা জানতে চাইছি, আজকে কেন্দ্রের বিজেপি সরকার যতগুলো আইন করেছে সবকটা আইন পশ্চিম বাংলা সরকার সাপোর্ট করেছে না করেনি? সিএ লাগু করেছে, আইন করেছে, রাজ্য সরকার সাপোর্ট করেছে। ওয়াকফ কেন্দ্র সরকার লাগু আইন করেছে, রাজ্য সরকার সাপোর্ট করেছে। এসআইআর কেন্দ্র সরকার আইন করেছে, রাজ্য সরকার সাপোর্ট করেছে, করেছে না করেনি? তাহলে আজকে বলুন, কেউ যদি বলে ওয়াকফের আন্দোলন এখানে নয় দিল্লি গিয়ে করো, মসজিদের জন্য বাংলায় কথা হবে না, মাদ্রাসার জন্য বাংলায় কথা হবে না, কবরস্থানের জন্য বাংলায় কথা হবে না, ঈদগাহর জন্য বাংলায় কথা হবে না, যদি কেউ মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, ঈদগাহ নিয়ে, কবরস্থান নিয়ে বাংলায় কথা বলো, তাহলে তাকে জেলে ভরে দেবো। এই কথার সব থেকে তার বড় দুশ্মন আমি মমতা হব। এই কথা মমতা বলেছে না বলেনি? তাহলে আজকে দিন এসেছে আমাদের কাছে, টিএমসির পক্ষ থেকে কেউ ভোট চাইতে এলে একটাই কথা হবে, এ বাংলায় বিজেপিকে এনেছো তুমি, তোমার কথা আর বিজেপির কথা এ বাংলায় চলবে না, দুজন মিলে দিল্লি গিয়ে কথা বলো, এখানে নয় দিল্লি গিয়ে তোমরা চলে যাও, ঠিক না বেঠিক? এ কথা বলা কি ভুল হবে না? হুজুর কেন বলবে? তাহলে মমতা কেন রেড রোডে নামাজ পড়তে যাবে? নামাজ পড়ে না তো, তাহলে কি করতে যায়? রাজনীতি করতে। বলছে হ্যাঁ, তাহলে নামাজের মধ্যে রাজনীতি মমতা ঢুকালো কেন? ইফতার করতে আসবে কেন মমতা? বলছে না ইফতার করতে আসে না তো, ইফতার পার্টি করতে আসে, তাহলে আমার ইফতারকে পার্টির সঙ্গে ঢোকালো কেন? অসুবিধা হচ্ছে নাকি? বলা হয়নি বলি তো পাপ বাড়ছে, বলতে হবে, না বললে পাপ আরো বাড়বে। তা বলেন, তাহলে আব্বাস সিদ্দিকী যা বলছে কিছু ভুল করছে নাকি? আখরি জামানা, আল্লাহর কাছে মুখ দেখাতে হবে। আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে, আল্লাহ আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। একদিকে প্রকাশ্য দুশ্মন আর একদিকে ছদ্মবেশী দুশ্মন, দুইয়ের বীজখানে আমরা কি ফাইসাল্লাহ লাই পরীক্ষা নিচ্ছে। আমি এদের বিরোধী করতাম না যদি এরা এই কথা বলতো, এই মোল্লা মুলি সাহেবগুলো যদি এই কথা বলতো যে কমসে কম যেখানে যেখানে নবী বংশের ছেলে নওশাদ সিদ্দিকী প্রার্থী দিয়েছে কমসে কম ওর 7টা দাও, বাকি জায়গায় তোমরা একটু ভেবে চিন্তে করো, তাহলে কিছু বলতাম না। কথা বুঝছেন না? বোঝেন? আরে গতবারে নওশাদ 32 জায়গায় দিয়েছিল, বিজেপি এসছিল, এবারে তো 30 জায়গায় দিয়েছে, আরো তো কমিয়ে দিয়েছে। তারপরও নওশাদের উপরে আঘাত দেওয়া হচ্ছে কেন? একটাই কারণ, একটা ছেলে পুরো বাংলার কোন যেখানেই সমস্যা হয়েছে সেখানেই ঝাঁপিয়ে পড়েছে। এসআইআর নিয়ে মানুষের উপরে জুলুম যাতে না হয় তার জন্য এসআইআর এর বিরুদ্ধে, এসআইআর যাতে দেশের সংবিধান বিরোধী না হয় তার জন্য সুপ্রিম কোর্টে যে কেস করেছে, ওয়াকফকে বাঁচাবার জন্য কেস করেছে। তাহলে বলুন, আপনার সামনে দুটো লোক রয়েছে, একজন ওয়াকফের বিরুদ্ধে আর একজন ওয়াকফ মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার পক্ষে। একজন ইমানদার হিসাবে আমি আব্বাস সিদ্দিকী, আপনারা উত্তর দিন, আমার উচিতটা কি? যে মসজিদ মাদ্রাসা বাঁচাতে চাই আমি তার পক্ষে দাঁড়াবো, না মাদ্রাসা যে বিটাতে চাই তার পক্ষে দাঁড়াবো? আর একটু খুলে বলছি, ধরুন 1 নম্বর ব্যক্তি, নাম্বার 1, 1 নম্বর ব্যক্তি যে মসজিদ মাদ্রাসা ওয়াকফকে মিটাতে চাইছে, 2 নম্বর ব্যক্তি যে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার জন্য জেলও খেটেছে, আন্দোলন করতে গিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করেছে। তাহলে বলুন, আপনি 1 নম্বর ব্যক্তির সাথে থাকবেন না 2 নম্বরের সাথে? একজন ইমানদার হিসাবে বলুন, হাত তুলে সাক্ষী দেন, হাত দিয়ে দেখান কোন নম্বরের সাথে। যদি 1 নম্বরে 1 দেখান, 2
নম্বরে 2 দেখান, হাত তুলে দেখেন, হাত তুলে দেখান। কেউ কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখুন তো, হাত তুলতে বাকি আছে কি দেখুন। কেন গাদ্দার চিনা দরকার, যে আমার মসজিদের পক্ষে নাই ও মুসলমান মরে যাওয়া দরকার আছে না নাই? তাহলে 2 নম্বরের সাথে থাকবো, তাই তো নাকি? আর এই 2 নম্বরটাকে কি বলে? জিতার চিহ্ন। এটা জিতার চিহ্ন। কি চিহ্ন? দেখেন না, এরকম বলে না, হাত নাবেন। আজকে তাহলে বলুন, আপনারা সাধারণ ঘরের ছেলে হয়ে যদি মসজিদ মাদ্রাসার পক্ষে থাকেন, যে তার সাথ দেন, তাহলে আমার ভাই নওশাদ আজকে ওয়াকফের হয়ে লড়ে দিয়ে জেল খেটেছে। আমার ভাই নওশাদ সে সুপ্রিম কোর্টে কেস করেছে ওয়াকফ বাঁচাতে গিয়ে। আমি তার বড় ভাই হিসাবে তার পাশে দাঁড়ানো দরকার আছে না নাই? আমি আমার ভালোবাসার মানুষদের কাছে জানতে চাইছি, আমি যদি নওশাদের পাশে দাঁড়াই আপনাদের কোনো আপত্তি আছে? যার যার আপত্তি নেই সাক্ষী দেন, হাত তুলে। আপত্তি নাই তো? আপত্তি নাই তো? হাত নামান। তাহলে আমি যদি আমার ভাইয়ের সাথে থাকি, আপনারা আমার সাথে যদি থাকেন, আপনারা আমার সাথে আছেন তো? ঠিক বলছেন? হাত তুলে, 2 হাত তুলে বলুন আছেন? নারী দিবে, নারী দিবে। আছেন তো নাকি? হাত নামান। তাহলে কেমন আছেন একটু সাক্ষী দিতে হবে। সেটা হলো এটাই, আমি যখন আমার ভাইয়ের সাথে আছি, আমার ভালোবাসার মানুষকে তো আমিও বলবো যে ভাই যেখানে যা পাচ্ছ করো। যেখানে যেখানে নওশাদ আছে, যেখানে যেখানে নওশাদ আছে, হাড়ুয়াই নওশাদ, বসিরহাট উত্তরে নওশাদ, দেগঙ্গায় নওশাদ, অশোকনগরে নওশাদ, আমডাঙ্গায় নওশাদ, উত্তর 24 পরগনার মধ্যমগ্রামে নওশাদ, মিনাখাই নওশাদ, এসব জায়গায় নওশাদ আছে না নাই? তাহলে এই জায়গায় আমার ভালোবাসার মানুষদের ঘরে আমি যদি বলি তোমরা নওশাদের সাথে থেকো, এটা কি অন্যায় করলাম? কেন ও একা যদি এত লড়াই করতে পারে, ওর সাথে যদি আরো 2-10টা হয়ে যায়, উত্তর 24 পরগনা থেকে যদি 2-7-8টা হয়ে যায়, এবং টোটাল রাজ্য থেকে যদি 15-20টা হয়ে যায়, তাহলে লড়াইটা বাড়বে না কমবে? তাহলে বলুন, আমার কথাকে বিশ্বাস রেখে মেনে আমার ভাইয়ের কারা সাথ দিতে রাজি আছেন? হাত তুলে সাক্ষী দেন। হাত লম্বা করে তুলে রাখুন, লম্বা করে তুলে রাখুন। কথা দুটো হবে না তো? কথা দুটো হবে না তো? আল্লাহর জাত পাকের কসম করে সাক্ষী দিয়ে বলছেন তো, কথা দুটো হবে না তো? হাত নামান। এটা কি হলো হুজুর? সব ঘেটে ঘ করে দিলেন। ও ঘেটে ঘ হয়ে গেছে? হ্যাঁ, তুমি রাজ পাওয়ারের জোরে ফুরফুরা শরীফে পুলিশ পাঠাচ্ছ, রাজ পাওয়ারের জোরে ফুরফুরার পীরের আওলাদের মাথা ফাটিয়ে দিচ্ছ, রাজ পাওয়ারের জোরে হাজার হাজার নিরীহ নিরীহ ছেলেদের নামে কেস দিচ্ছ, রাজ পাওয়ারের জোরে নিউ টাউনের মসজিদকে আটকে দিয়েছো, আর আমাদের ট্যাক্সের টাকায় তুমি মন্দির তৈরি করছো। রাজ পাওয়ারের জোরে তুমি পোশাক খাওয়াচ্ছ আমাদের ঘরে রেশনের মাধ্যম দিয়ে। রাজ পাওয়ারের জোরে তুমি আস্তে আস্তে বাংলায় বিজেপিকে বিরোধী হিসাবে শক্তি তুমি করেছো, যাতে করে বিজেপি বিরোধী থাকলে তুমি যতই জুলুম করো, মুসলমান তোমাকে পছন্দ যদি নাও করে, বিজেপির ভয়ে তোমাকে নেবে। কথা বুঝে আসছে না? নাই এই প্ল্যানটা করেছো তুমি। সরল মানুষ বোঝে না, কিন্তু এরা আমাদেরকে ভালোবাসে। এদেরকে বাঁচাবার জন্য তুমি যদি পুলিশ পাঠাও, ওই পুলিশকে ট্যাকেল করার জন্য আমারও নেতার দরকার আছে না নাই? আল্লাহ করে তোমাদের এলাকায় একদিকে উকিলও বটে, আবার নওশাদের সাথে যদি দাঁড়ায় মানাবেও বটে। ঠিক তো নাকি? তাহলে সেই জায়গায় আমার ভালোবাসার মানুষদের জন্য ভাবতে হবে। এই তো অনেক জায়গায় অনেকের সমস্যা পড়ে, শুধু রাজ্যে নয়, বহু ছেলে বিদেশে আছে, ফোন করে সমস্যায় পড়ে যে ভাই কি করব, কি হয়েছে, এই সমস্যা। তাহলে একটা এমএলএ যতটা পারছে সমস্যা তার দ্বারা দিয়ে সমাধান করার চেষ্টা করছে। কথা বুঝে আসছে? তাহলে সেই জায়গায় ভাই আপনাদেরকে এই কথাগুলো বলে দেওয়া কোনো কষ্ট লাগলো না তো?
বাকি কার কি হচ্ছে তো ভাবতে গেলে হবে না। যারা মসজিদের দুশ্মন তারা যদি আমার কথাই কষ্ট পায়, আমার অসুবিধা হওয়ার কিছু নেই। যারা ওয়াকাফের দুশ্মন তারা যদি আমার কথাই কষ্ট পায়, আমার দেখার কিছু নেই। যারা কোরআন মিটে যাবে বলে যে তার সাথে যারা সাথ দেবে, ওই বক্তা মৌলী সাহেব মুফতি সাহেব যদি আমার দুশ্মন হয়, আমার বিরুদ্ধে বলে, এতে আমার কোনো যায় আসে না। কেন যে কোরআনের বিরুদ্ধে তার সাথে যে সাথ দেয় সে তো বেঈমান হয়ে যায়, তার নিয়ে আমার ভেবে কোনো লাভও নাই। তো যাই হোক, সংক্ষেপ করব।